নিজের বিয়ে ভাঙতে ইন্দ্রাণীর সাথে কথা বলল আয়ুষ্মান। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়ুষের প্রায় বিয়ের পাকা কথা শুনে কুসুম ঘাবড়ে গিয়ে তার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। তখন আয়ুষ বলে যে, তুমি ঠিক আছো তো কুসুম? তুমি একটু বেখেয়ালি কেন কাজ করলে? তখন কুসুম বলে যে, আমি ঠিক আছি ছোট সাহেব। এই বলে কুসুম দ্রুত সেখান থেকে রান্নাঘরে চলে আসে। এদিকে মীনাক্ষী মনে মনে বলে যে, আমি জানি কুসুমের মনে এখন তোলপাড় উঠে গেছে, ওর মনে এখন ঝড় চলছে। ও তো এই বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছিল, সেজন্য ওর এরকমটা হচ্ছে। তখন কুসুম রান্নাঘরে এসে বলে যে, ছোট সাহেবের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ছোট সাহেব তো বিবাহিত, তাহলে ছোট সাহেবের বিয়ে হলে কি করে হবে? আমি এই বিয়েটা মেনে নিতে পারছি না। আমার কেন এত কষ্ট লাগছে, আমার কেন এত খারাপ লাগছে, আমি তো বুঝতে পারছি না। আমি তো এই বিয়েটা সত্যি বলে মনে করেছি, কিন্তু ছোট সাহেব তো আসলে এই বিয়েটা মেনে নেয়নি, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? তখন দীপালি বলে যে, কি রে, কি হয়েছে কুসুম, তুই এরকম করছিস কেন, তোকে এরকম লাগছে কেন? তখন কুসুম বলে যে, কিছু হয়নি দীপালি পিসি, আমি একটু বাড়িতে যাব, আমার শরীরটা ভালো লাগছে না। এই বলে কুসুম সেখান থেকে চলে যেতে চায়। তখন ইন্দ্রাণী বলে যে, দাঁড়াও কুসুম, তোমার সঙ্গে কথা আছে। তুমি নাকি আয়ুষের পাশে সেদিন কনের সাজে বসেছিলে, আর আয়ুষ নাকি তোমার পাশে বর বেশে বসেছিল, তাহলে তুমি কেন আমাকে সত্যিটা বলনি? তখন কুসুম বলে যে, দেবীমা, আমি এই মেয়েটাকে সত্যি বলে মনে করে নিয়েছি। আমি ছোট সাহেবের সঙ্গে এই সম্পর্কটা ছিঁড়ে ফেলতে পারবো না, আমি সম্পর্ক ছিন্ন করতে পারবো না। আমি ছোট সাহেবকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তখন কুসুমের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় ইন্দ্রাণী। তখন আয়ুষ কুসুমের হয়ে মায়ের সামনে কথা বলে আয়ুষও রাজি হয়ে যায় কুসুমকে আবারও নতুন করে স্ত্রীর স্বীকৃতি দিতে। তবে এবার কি করতে চলেছে কুসুম, তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।